কড়াইতে সর্ষের তেল গরম করে মটর ডালে, বেটে রাখা মটর ডালে নুন হলুদ দিয়ে বড়া ভেজে নিচ্ছি। বড়াগুলো আমি কড়া করে ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকলে এর টেস্ট বেশি পাওয়া যায়। আর এই ঝোলে এইরকম একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে ঝোলটা খেতে বড়া দিয়ে। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো ভালো করে ভেজে নেব সর্ষের তেলে। এবার দিয়ে দিচ্ছি সিমলাই লঙ্কা। এবার লঙ্কা আলু ভেজে নিচ্ছি। লঙ্কা আলু ভাজা ভাজা হয়ে গেলে এবার ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর মেথি। সুঘ্রাণ বেরোলে আলু আর লঙ্কার সাথে ভেজে নেব ফোড়নটা। আলু আর সিমলাই লঙ্কার সাথে ফোড়নটা ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি হলুদ। আলুর রস শুকানোর পরেই আমি হলুদটা দিয়েছি। হলুদ নুন দিয়ে দিলাম। ভেজে ভেজে নিচ্ছি। এবার জল দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ঝোল দিয়েছি। এবার দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। একটু সামান্য চিনি দিয়ে ঢেকে দিলাম। সমস্ত মিশ্রণটা ফুটতে শুরু করছে। এবারে দিয়ে দিলাম বড়া। বড়াটা সেদ্ধ হতে থাকলো ঝোলেতে। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। আমি এটি দুজনের অনুপাতে বানিয়েছি। ঝোল ভালো মতো ফুটে উঠলে বেশ একটু ঘন হয়ে এসছে। এই লঙ্কার ঝালের সাথে মিষ্টি দেয়া কড়া করে বেগুন ভাজার সাথে এই লঙ্কার ঝোল খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। প্রথম পাতে লঙ্কার ঝাল, তার সাথে মিষ্টি দেয়া কড়া করে বেগুন ভাজা, মুখে ভীষণই রুচি এনে নেবে। এবার আদা বাটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। মিশ্রিত মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি।
বেশ একটু শুকনো শুকনো হয়ে আসছে। এবারে আমি বড়া ভেজে রাখা যে তেলটা ছিল, ভাজা তেল সর্ষের, সেটি ঢেলে দেব। সিমলায় লঙ্কাগুলো সিদ্ধ হয়ে এসছে। খাওয়ার সময় ভাতের সাথে মেখে খেতে ভালোই লাগবে। তুলে ফেললাম লঙ্কার ঝাল। প্রথম পাতে খাওয়ার এক উৎকৃষ্ট রান্না।